হ্যালো প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি লেকচার নম্বর 4 নিয়ে, যেখানে আমরা শিখবো স্প্রিং বল ধ্রুবক কি জিনিস। ওকে, দেখ ভাই, এই মনে করে একটা স্প্রিং। এবার এই স্প্রিংটা এত লম্বা আছে। ওকে, এবার এই স্প্রিংটাকে যদি একটা শক্ত অবলম্বনে এই সাইডে বেঁধে যদি আমরা নিচের দিকে বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটা দৈর্ঘ্যের বৃদ্ধি হবে কিনা? অফকোর্স বৃদ্ধি হবে। মানে মনে কর যে এই যে স্প্রিংটা আছে এর প্রাথমিক লেন্থ ছিল কত? L ছিল। এরপর যখন আমরা এই স্প্রিংটার উপর বলটা প্রয়োগ করলাম, তখন স্প্রিংটা আরেকটু লম্বা হয়ে গেল। কত বৃদ্ধি হয়ে গেল? এক্স বৃদ্ধি হলো। বলতে পারি? বলতে পারি কিনা ভাই? একদম বলতে পারি। তাহলে আমরা ওই যে পড়েছিলাম হুকের সূত্র, বিজ্ঞানী হুকের সূত্র থেকে আমরা এটা বলতে পারি কি যে এফ সমানুপাতি এক্স। বলতে পারি কিনা ভেবে নি বল। যদি স্থিতিস্থাপক সীমা আছে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যতটা বল প্রয়োগ করব ততটাই দৈর্ঘ্যের বৃদ্ধি হবে কিনা? মনে কর এতটা বল প্রয়োগ করলাম, তাহলে এতটা বৃদ্ধি হলো। আবার যদি বেশি বল প্রয়োগ করি, তাহলে তারটা স্প্রিংটার বৃদ্ধিটা বেশি হবে কিনা? অফকোর্স বৃদ্ধি হবে। এটাই বলছিল হুক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কি যদি আমরা যতটাই বল প্রয়োগ করবো ততটাই কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি হবে, কিন্তু স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেলে এটার কাজ করবে নাই। ওকে, যেখানে আমরা পেয়েছিলাম স্ট্রেস ইকুয়াল স্ট্রেন, তো স্ট্রেন কি? স্ট্রেন মানে দৈর্ঘ্য বৃদ্ধি, আর স্ট্রেস কি ছিল? স্ট্রেস ছিল বলটা, ছিল কিনা? স্ট্রেস মানে বল হচ্ছে, তাহলে বল সমানুপাতি এক্স বলতে পারি কি? একদম বলতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা এই সমানুপাতিটাকে সমান করি, তাহলে একটা ধ্রুবক আসবে কিনা? নিশ্চয়ই একটা ধ্রুবক আসবে, যেটা হচ্ছে আমাদের কে এক্স। যেখানে আমাদের ধ্রুবক কি? এই যে কেটা আসলো, কেটা হচ্ছে আমাদের কি? একটা সমানুপাতিক ধ্রুবক বলতে পারি। সমানুপাতিক ধ্রুবক, অফকোর্স এটা আমরা বলতে পারি। ওকে, বলতে পারি কিনা? একদম বলতে পারি। তো আরেকটা জিনিস ধ্যান দিয়ে শুন, আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র দেখেছিলাম। কি দেখেছিলাম? যদি একটা লককে চড় মারি, তাহলে লকটার উপর যতটা জোর লাগবে তোর হাতটার উপর ততটা জোর লাগবে। কারণ কি? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এইটা আমরা দেখেছিলাম কি? একদম দেখেছিলাম কিনা? যদি আমরা এই সাইড থেকে এই দেয়ালটার উপর যদি আমরা ঢাস করে 20 নিউটন বল প্রয়োগ করি, তাহলে দেয়ালটাও আমার হাতের উপর কি তার বিপরীতমুখী। কি আমরা এই মুখে বল প্রয়োগ করলাম, ও ওই সাইড থেকে তার বিপরীতমুখী এই হাতের উপরে 20 নিউটন বল কিন্তু বিপরীতমুখী ভাবে বল প্রয়োগ করবে। এটা আমরা বলতে পারি? একদম বলতে পারি। তাহলে এইখানে যখন আমরা নিচের দিকে বল প্রয়োগ করছি, যদি এটা ক্রিয়া হয়, তাহলে স্প্রিং এর তার এই উল্টো দিকে একটা বল কাজ করবে, সেই বলটা আমরা মনে কর এফ ই। হবে কিনা? যদি একটা ক্রিয়া হয়, তাহলে এফই হচ্ছে একটা প্রতিক্রিয়া বল। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? একদম ঠিক বলছো দাদা। ওকে, তাহলে দেখ, তাহলে আমরা এখানে নিউটনের थर्ड लो ऑफ न्यूटन থেকে हम लोग क्या बोल सकते हैं बेटो? हम लोग क्या ये बोल सकता है, এই যে এফ এটা আছে না, এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ বলতে পারে কিনা? আর এখানে মাইনাসটা দিয়ে অর্থ হচ্ছে কি? মাইনাসটা দিয়ে অর্থ হচ্ছে যে যেহেতু বিপরীত মুখে হচ্ছে, যদি এই এটা যদি প্লাস দিকে হয়, তাহলে এইটা এর উল্টো দিয়ে কাজ করছে বলটা, তাহলে এটা মাইনাস হবে। তাহলে লিখতে পারি কি? এফ ইজ ইকুয়াল টু, অতএব আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ। ওকে, যেহেতু কি এইটা হচ্ছে আমাদের এফটা আর এইটা, এখান থেকে বুঝতে পারছি যে এই দুটা বল সমান কিন্তু বিপরীতমুখী। ঠিক কি না ভাই? হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবার বল যে আমরা এখানে কি এফ ইজ ইকুয়াল টু, বা আমরা লিখতে পারি যে মাইনাস কে এক্স, মানে এই যে এফ এর মানটা আছে কে এক্স, সেটা বসাই দিতে পারি। অফকোর্স এটা এখানে বসাতে পারি। পারি কিনা ভাই? একদম পারি। তাহলে এইখানে কি দেখতে পাচ্ছি? এইখান থেকে বুঝতে পারছি যে আমাদের এফ ই বলটা যে সাইডে কাজ করে তার দৈর্ঘ্যটা কি ওই সাইডে বাড়বে না, তার বিপরীত মুখে দৈর্ঘ্যটা বাড়ছে। দেখতে পাচ্ছি না? যদি আমরা এই সাইড থেকে বল নিচের দিকে বল প্রয়োগ করি, তাহলে অপর দিকে অ্যাপিটা কাজ করছে, আর দৈর্ঘ্যটা কোন দিকে বৃদ্ধি হবে? দৈর্ঘ্যটা কি নিচের দিকে বৃদ্ধি হবে। নিচের দিকে টানলে নিচের দিকে বৃদ্ধি হবে না ভাই? তাহলে কি বুঝতে পারছি এখানে যে অ্যাপিটা যে সাইডে কাজ করে তার দৈর্ঘ্যটা তার উল্টো দিকে বৃদ্ধি হয়। ঠিক আছে, এটা এখানে কি আমরা বুঝতে পেরেছিস তোকে? ঠিক আছে, এই মাইনাস চিহ্নটা বোঝাচ্ছিল। ওকে, এবার এই এই যে সমীকরণ দেখতে পাচ্ছিস, এই যে মনে কর এটা 1 নম্বর সমীকরণ, এই সমীকরণ অনুযায়ী এই যে কেটা আসছে না, এই কেটাকে বলা হয় কি রে? স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়। এই যে টপিকটা যেটা আমরা পড়ছি,
এই যে কেটা আছে, এই কেটাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। বুঝতে পেরেছিস? তাহলে স্প্রিং এর বল ধ্রুবক কি জিনিস? আশা করি বুঝতে পেরে গেছিস। ওকে, বেশি কিছু টাফ নাই, যেহেতু এটা ধ্রুবক হচ্ছে, আর এই ধ্রুবকটাকে কি বলছে? এই ধ্রুবকটাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। এবার যদি আমরা এর একক দেখতে চাই, তাহলে একক কি বলতে পারি? এর একক। তাহলে এখানে আমরা বলতে পারি কি, যেহেতু অ্যাপি ইজ ইকুয়াল টু আমাদের কে এক্স আসছে, ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি কি কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি অ্যাপ ই বাই এক্স বলতে পারি অফকোর্স। মানে অ্যাপের হচ্ছে কি, অ্যাপের সিজিএস থেকে কি রে, এই যে অ্যাপ হচ্ছে একটা বল, অ্যাপই কি, অ্যাপই একটা বল। আরে এই যে ভাই দেখ, আরেকটা জিনিস ধ্যান দিয়ে শোন, এই যে উল্টো দিকে যে প্রতিক্রিয়া বল অ্যাপিটা কাজ করছে না, এই অ্যাপিটা জানিস কি বলা হয়? এইটাকেই বলা হয় ইলাস্টিক ফোর্স। কি বলা হয়? ইটার অর্থ হচ্ছে এটা বলা হয় ইলাস্টিক ফোর্স। কারণ কি, এটা বস্তুটার মধ্যে ভিতর দিকে কি সহজে বস্তুটা নিজের নিজের বস্তুটার কি নিজের বস্তুটা নিজের আকৃতি ধরে রাখার চেষ্টা করছে। মানে কি, এটাই হচ্ছে ইলাস্টিক ফোর্স বলা হয়, বা স্থিতিস্থাপক বল যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাপি। তাহলে এই অ্যাপিটা হচ্ছে বল। তাহলে সিজিএস তে বলে কি হচ্ছে? সিজিএস তে দাদা বলে হচ্ছে ডাইন, ঠিক আছে। আর এক্স এর এক্স হচ্ছে কি মিটার দৈর্ঘ্য, মানে হচ্ছে কি সেমি। তাহলে আমরা বলতে পারি যে এই যে রয়েছে আমাদের স্প্রিং বল ধ্রুবক কে, কে এর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি। আর এসআই একক আমরা বলতে পারবো কি, এসআই একক বলে দেবো আমরা নিউটন পার মিটার। ওকে, তাহলে এর একক সম্বন্ধে আর কোনো রকম ডাউট নেই। এবার যদি বলিস যে স্প্রিং বল ধ্রুবকের যদি মাত্রা বলে দাও, তো মাত্রা তুই বার কর। তুই কি বার করবি তাহলে? শিখবি তবে তো। আরে ভাই, বলের মাত্রা বসাবি, আর ভাই মিটার যেটা আছে কি, যেটা আছে ল্যাম্প, ল্যাম্প এল বসা দিবি। তাহলে বলের মাত্রা ভাই এল, তাহলে যে করে দিবি, তাহলে যে মাত্রা আসবে সেটা তোর উপর টাইপ দিচ্ছি। ঠিক আছে, আমি পাচ্ছি না ভাই মাত্রা করতে, তোরা বার করে দে। ওকে, কিন্তু কমেন্টে জানা যে কি মাত্রা এসেছে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু অনেক অনেক হ্যাপি হবো। ওকে, ঠিক আছে। এবার আরেকটা টপিক দেখবো, যে এইটা হচ্ছে অনেক সিরিয়াস টপিক, অনেক 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 ইজি টপিক, ঠিক আছে। এবার দেখ যে এরপর যদি আমরা একটু এগিয়ে যাই, তো আমরা কি দেখতে পাচ্ছি সেটা দেখ। টপিক আছে কি, টপিক আছে আমাদের কি টপিক রে? স্প্রিং সমবায়ের তুল্য, আচ্ছা বল ধ্রুবক, স্প্রিং সমবায়ের তুল্য বল ধ্রুবক, স্প্রিং সমবায়ের তুল্য বল ধ্রুবক। নোট করে লে, নোটস করে লে। আর কারণ এইখানে পরীক্ষায় একটি না একটি কোশ্চেন আসছে, এটি কনফার্ম গ্যারান্টেড। 3 নাম্বার কি 2 নাম্বারের কোশ্চেন একটা হলো আসবে, ঠিক আছে। টপিক কি? টপিক হচ্ছে এখানে স্প্রিং, আরে কি রে, স্প্রিং সমবায়ের তুল্য বল ধ্রুবক। স্প্রিং সমবায়ের, স্প্রিং সমবায়ের তুল্য দুটা জিনিস একসাথে থাকলে ওটা সমবায় বলা হয়। বুঝতে পারছো? দুটা জিনিস একসঙ্গে থাকলে কি বলা হয়? ওটাকে সমবায় বলা হয়। তো এখানে স্প্রিং সমবায় বলতে পারে দুটা স্প্রিং থাকবে, স্প্রিং সমবায়ের তুল্য, স্প্রিং সমবায়ের কি তুল্য বল ধ্রুবক, তুল্য বল ধ্রুবক, ঠিক আছে। তো মাথায় রাখিস যে এখানে দুটা বল কাজ করবে, দুটা স্প্রিং থাকবে। তো প্রথমত আমরা জানবো, যদি আমরা শ্রেণী যেটা জানি, ঠিক আছে, শ্রেণী মানে কি, যদি একের পর আরেকটা যোগ করা হয় এটাকে বলা হয় কি শ্রেণী সমবায়। কি বলা হয়? শ্রেণী সমবায়। আবার যদি একটা একটা এইভাবে রাখা হয় তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। এই দুটো জিনিস ধ্যান দিয়ে মনে রাখবি। ওকে, তো এবার দেখা যাক যে যদি শ্রেণী সমবায় হয়, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের এই স্প্রিং বল ধ্রুবকটা কি হবে সেটা দেখ। ওকে, তো প্রথম টপিক হচ্ছে আমাদের কি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, মনে কর এই হচ্ছে একটা দীর্ঘ অবলম্বন, ঠিক আছে। এবার দুটা স্প্রিং, একটা স্প্রিং হচ্ছে কি এই একটা স্প্রিং, যে স্প্রিংটার স্প্রিং হচ্ছে কি একটা হচ্ছে স্প্রিং, সেই স্প্রিং হচ্ছে একটা হচ্ছে স্প্রিং এ হচ্ছে একটা স্প্রিং এর নাম হচ্ছে এ। আরেকটা স্প্রিং এর সাথে যার কি হচ্ছে দেখ, আমি বলছি দেখ, এই একটা স্প্রিং, এ হচ্ছে কি এ একটা স্প্রিং, আর এ এর যে রয়েছে স্প্রিং বল ধ্রুবক সেটা হচ্ছে মনে কর K1। ওকে, আরেকটা স্প্রিং এর সাথে যুক্ত করলাম শ্রেণী সমবায় ভাবে, আরেকটা স্প্রিং, তাহলে এইটা একটা স্প্রিং, সেটা হচ্ছে কি বি স্প্রিংটা, ঠিক আছে। এর যে রয়েছে তোর এটা স্প্রিং বল ধ্রুবক সেটা হচ্ছে মনে কর K2, ঠিক আছে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস? আরে ভাই, এই যে স্প্রিং গুলো আছে না, স্প্রিং হচ্ছে ভারী, ঠিক আছে। এ একটা স্প্রিং, যার এই যে স্প্রিংটা আছে এ হচ্ছে স্প্রিংটা এ স্প্রিং, এই স্প্রিংটার যে রয়েছে স্প্রিং বল ধ্রুবক যেটা আমরা K1 ধরছি, আর এর যে স্প্রিং বল ধ্রুবক রয়েছে এই স্প্রিংটা সেটা হচ্ছে কি বি, সেটা হচ্ছে আমাদের K2। ওকে, এবার যদি এই স্প্রিংটার আমরা এইখানে একটা বল প্রয়োগ করি, নিচের দিকে যদি টান বল প্রয়োগ করি, তাহলে অফকোর্স এই স্প্রিংটার
দৈর্ঘ্যের বৃদ্ধি হবে কিনা? একদম বৃদ্ধি হবে। তাহলে এখানে কটা স্প্রিং আছে ভাই? দুটো স্প্রিং আছে দাদা। কি কি? এ একটা স্প্রিং আর বি একটা স্প্রিং। তাহলে এরও একটা দৈর্ঘ্যের বৃদ্ধি হবে কিনা? হ্যাঁ, এরও এই স্প্রিংটা একটা বৃদ্ধি হচ্ছে মনে কর x1, আর এই যে বি আছে, তো এই বি স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে তোর x2। বলতে পারি কিনা? ওকে, অফকোর্স এটা বলতে পারি যে এ হচ্ছে একটা স্প্রিং যার রয়েছে স্প্রিং বল দূরত্ব, সেটা হচ্ছে k1, আর কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে যখন আমরা এই বলটা প্রয়োগ করছি তখন x1। বলতে পারি x1 বৃদ্ধি হচ্ছে, ঠিক তো? আর এই স্প্রিংটার উপরে কতটা হচ্ছে যখন এই বলটা প্রয়োগ করছি তখন? এই বলটা প্রয়োগ করা আছে, যেহেতু দুটা স্প্রিং এর উপর কি স্যাম বলে একটি বলে প্রয়োগ করা আছে, তাহলে এর কি হচ্ছে? x2 বৃদ্ধি হচ্ছে। এটা বলতে পারি কারণ দুটো স্প্রিং এর বৃদ্ধি হবে। আশা করি এইটা বুঝতে পারি যে শ্রেণীর সবাই কি জিনিস, ঠিক আছে? এরপর থোড়া এগিয়ে গেলে বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে এই বিদ্যুৎ দুটি বিদ্যুৎ x1 ও x2 হলো। অতএব এই 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায় যে আমরা এই যে 1 নম্বর সমীকরণ দেখলাম, কি দেখলাম? যে এফ ই, কি দেখলাম রে? এফ ই ইজিক্যাল টু, দেখলাম এফ ই ইজিক্যাল টু মাইনাস কে এক্স ওয়ান, যখন দেখলাম আমরা দেখলাম তো এটা, দেখেছিলাম এটা। আশা করি এটা ভুলে যাস নাই, ঠিক আছে? তো এটা কি ছিল? এটা নাই, বাদ দে। এটা তো আমরা 2 নম্বর সমীকরণ ছিল। আশা করি দেখ, আমরা কি দেখেছিলাম প্রথম? আমরা দেখেছিলাম যে এফ সমানুপাতি এক্স, এই এফ ইজিক্যাল টু যখন করছিলাম সমানুপাতি সমান, তখন কি ছিল? কে এক্স ছিল। তো এইটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা এই 1 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা কি এটা বলতে পারি যে এখানে বল যে আছে, তা বল বলতে পারি কি? একটা হচ্ছে কি বল হচ্ছে কি হচ্ছে k1 x1, বলতে পারি এটা? বলতে পারি কিনা? অফকোর্স এটা বলতে পারি, ইজিক্যাল টু k2 x2, বলতে পারি তো? কারণ কি এখানে দুটো স্ট্রিং আছে, এ একটা স্প্রিং, এ একটা স্প্রিং, আর প্রথম স্প্রিং কি আছে? k1 x1, আর এটা হচ্ছে k2 x2। যেহেতু আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি, অফকোর্স লিখতে পারি কিনা? একদম লিখতে পারি, ঠিক তো? ঠিক কিনা? তো এবার বল, এবার আমরা এখানে x1 বাই যদি k টা নিচে থেকে নামাই তো কি হবে? 1/k1 হবে, অফকোর্স এটা হবে। এবার এবার আরেকটা জিনিস বল, তাহলে এখানে আমরা কি ইজিক্যাল টু আমরা কি এটা বলতে পারি? ইজিক্যাল টু আমরা কি বলতে পারি এখানে? x1 ইজিক্যাল টু বলতে পারি যে 1/k2, x2 ইজিক্যাল টু 1/k2। এই দুটো জিনিস বলতে পারি আমরা, অফকোর্স এটা আমরা বলতে পারি, ঠিক তো? ঠিক কি না? একদম এটা আমরা বলতে পারি কি না? বলতে পারি তো? এরপর যদি আমরা দেখতে যাই, তাহলে যদি আমরা এই সাইড থেকে, আরে ইয়ার তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে x1 প্লাস x2, হ্যাঁ। তাহলে এবার আমরা বলতে পারি যে এখানে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে x1 প্লাস এই যে দুটো আছে সেটা যোগ করে দিই, তাহলে কি আসবে? তাহলে আমাদের আসবে কি? x1 প্লাস x2 বাই নিচে থাকবে এটাও যোগ হয়ে যাবে, তাহলে বলতে পারি যে 1/k1 প্লাস 1/k2, ঠিক আছে? এইটা আর এটা যোগ করে দিলাম, তাহলে এটা আসবে নিশ্চয়ই, অফকোর্স এটা আসবে। তো এটা নোটস করলে তুই 3 নম্বর সমীকরণ। এটা কি? এটা মনে কর হচ্ছে 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। এবার এই সম্মিলিত, এটা কি? সম্মিলিত আছে, তাহলে আমরা এটা কি একটা ধরতে পারি? এই দুটো মিলে একটা ধরতে পারি কিনা? তো যখন দুটোকে আমরা একটা ধরে মিলে সেটা হচ্ছে সম্মিলিত। তাহলে সম্মিলিত দৈর্ঘ্য কত বৃদ্ধি হচ্ছে? সম্মিলিত দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে আমাদের কত? x1 প্লাস x2 হচ্ছে বৃদ্ধি, বলতে পারি তো? আর এটা কি? এটা হচ্ছে আমাদের x যত বৃদ্ধি হচ্ছে এটা, বুঝতে পারছিস এখানে? বুঝতে পারছিস তো এখানে যে x1 সমিত সমবায়টি দেখো x1 প্লাস x2, সুতরাং সমবায়টি যদি বল ধ্রুবক এবং এই যে সমবায়টি আছে সময়টা, সেই সময়টা যদি বল ধ্রুবকটা আমরা কি বল ধ্রুবক যদি আমরা ধরি, কি ধরি? যদি আমরা বলি যে কে, কি হচ্ছে? কে হচ্ছে, ঠিক আছে? বল ধ্রুবক কি? বল ধ্রুবক হচ্ছে কে। আরে ভাই, এই যে এখন যদি দুটাকে আমরা একটা ধরি তাহলে টোটাল কত বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্যের? টোটাল দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে আমাদের x1 প্লাস x2, মানে x এর জায়গায় আমরা x1 প্লাস x লিখতে পারি। আর এখন তো দুটা জিনিস একটা ভাবে যুক্ত আছে, তাহলে কি বলতে পারি যে যে রয়েছে স্প্রিং বল ধ্রুবক, সেটা কি? স্প্রিং বল ধ্রুবক একটা তাই সেটা হচ্ছে কে, বলতে পারি তো? স্প্রিং বল ধ্রুবক কি কে হচ্ছে বলতে পারি, ঠিক আছে? আশা করি তুই বুঝতে পারছিস আমরা কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। এরপর তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি, কি রে? এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এখান করছি সাইডে, ওকে? এখান থেকে আমরা একটা জিনিস ধ্যান দিয়ে দিলে বুঝতে পারবি যে এখানে বলতে পারি কি? তাহলে x1 প্লাস x2 ইন্টু কে বলতে পারি, অফকোর্স, ঠিক তো? এটা বলতে পারি কিনা? একদম এটা বলতে পারি, ওকে? বলতে পারি কিনা? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা কি? যে x1 প্লাস x2 বা যদি কে টা নিচের দিকে নামায় তাহলে কি আসবে? 1/k1 আসবে, ঠিক তো? তো এইখানে আমাদের এই যে 3 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি কি x1 প্লাস x2 অলরেডি আছে, আর এই যেখানে
কে ওয়ান বাই কে আছে সেইটা সমান দেখতে পাচ্ছি কি ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু বলতে পারি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি একটা জিনিস ধ্যান দিয়ে দেখলে যে ওয়ান বাই কে ওয়ান হিসেবে কিন্তু আসছে যে ওয়ান বাই কে ওয়ান, ওয়ান বাই কে সমান আসছে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এটা আমরা বলতে পারি কি? অফকোর্স এটা আমরা বলতে পারি। এবার যদি আমরা এবার যদি আমলোক এবার যদি আমরা ওটাকে যদি আমরা যুক্ত করি তাহলে কি আসবে? তাহলে এখানে আমরা বলতে পারি যে কে ইজিক্যাল টু, যদি কেটা পদে উঠাই তাহলে কি আছে, কে ইজিক্যাল টু বলতে পারি যে কে ওয়ান ইন্টু কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। বলতে পারি কিনা সেটা বল, ধ্যান দিয়ে দেখ এটা আমরা বলতে পারি কিনা সেটা বল। তো আচ্ছা করে মাথায় এটা সেট করে নে, এই যে কে যখন কে ইজিক্যাল টু কে ওয়ান ইন্টু কে টু বাই কে ওয়ান প্লাস কে টু আসছে, এইটা এই যে এটা কেটা কি রে, কেটা হচ্ছে কি স্প্রিংটির বল দেবো। তাহলে যখন আমরা এই শ্রেণী সমবায়ে যুক্ত করবো দুটো স্প্রিং কে একের পর এক, তখন যে আমাদের বল ধ্রুবকটা আসবে সেটা হচ্ছে কি কে ইজিক্যাল টু কে ওয়ান ইন্টু কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? তাহলে আশা করি রয়েছে এটা। বাস এইটুকু জানা ছিল, বেশি কিছু জানা ছিল না। এবার যখন আমরা যুক্ত করবো কি সমান্তরাল সমবায়ে তখন কি হবে সেটা দেখ। তো ফের এটা হাঁটা, আমার নিয়ে আসছি আসল যন্ত্রটা। এটা ছাড়া বেশি স্পষ্ট করে মোছা যাচ্ছে না, বুঝতে পেরেছিস তো? তো যদি তোরা এইভাবে যদি পুরো ফিজিক্সটা বুঝতে চাস, ঠিক আছে, পুরো সায়েন্সটা 11 12 ক্লাস 9 10, তো সাবস্ক্রাইব করে একটা ভুলিস না, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলিস না, ঠিক আছে? আর বন্ধুকে শেয়ার কর, সবাই একসাথে ক্লাস করবি, তাহলে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। তাহলে আমি আরো বেশি ইন্টারেস্টিং নিয়ে ক্লাসটা করাবো, যাতে তোদের মাথায় ঢুকে পুরো একদম। সেই জন্য আমি কিন্তু ক্লাসটা এভাবে করাচ্ছি, ওকে? একদম বাচ্চাদের মতো বোঝার চেষ্টা করি। এবার দেখ, এবার 2 নম্বর হচ্ছে যখন আমরা কি করবো, আচ্ছা শ্রেণী ছিল, এবার হচ্ছে সমান্তরাল সমবায়। কি রে? সমান্তরাল সমান্তরাল সমবায় যুক্ত করলে কিরকম হবে সেটা দেখ। সমান্তরাল সমবায়, ওকে? এবার কানেকশন হচ্ছে কি সমান্তরাল সমবায়। এবার এই হচ্ছে দৃঢ় অবলম্বন। এরপর যদি দুটা স্প্রিং কে আমরা, এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং, এবারে দুটা স্প্রিং এর উপর একটা কি বলতো, একটা রড বা একটা কাঠের ভার, যার কোনো ভার নাই, একটা কি দণ্ড দিল বাঁধি দুটার উপর, ঠিক আছে? এরপর যদি এবার দেখ, এ হচ্ছে এ একটা স্প্রিং আর এ হচ্ছে বি একটা স্প্রিং, দুটো স্প্রিং আছে, ঠিক আছে? তো এই স্প্রিংটা কত আছে, এই স্প্রিংটার মনে কর যে রয়েছে কি বলে এটা রে, স্প্রিং বল দেবো, সেটা হচ্ছে কে ওয়ান। আর এই যে বি একটা স্প্রিং আছে, এই বিটা কি রে, বিটা হচ্ছে কে টু স্প্রিং বল দেবো, ঠিক আছে? এবার এই দুটো স্প্রিং কে একটা একটা কিছু যুক্ত করেছি, একটা ডাঙে বা লাঠি যুক্ত করেছি। এবার যুক্ত করার পরে যদি আমরা এই বস্তুটার উপর যদি বল প্রয়োগ করি, তো এবার বল যে টোটাল যে আমাদের এখানে বৃদ্ধি হবে দীর্ঘটা, তো এইটা এক্স ওয়ান হবে আর এইটাও এক্স, সরি সরি এটাও এক্স হবে আর এটাও এক্স হবে কিনা, অফকোর্স এটাও এক্স আর এটাও এক্স হবে, মানে দুটা আছে একসাথে মানে যুক্ত দুটা আছে, ঠিক আছে? তো এখন দুটা আছে মানে এতটা বৃদ্ধি আছে। এবার যদি আমরা বল সমান প্রয়োগ করি, আর যদি বলটা এমন ভাবে হয় যে এইটার উপর যে বলটা কাজ করছে সেম টু সেম এই বলটাও সেম টু সেম কাজ করছে, ঠিক আছে? মানে এই যে স্প্রিংটা আছে এর উপরে একটু বল বল কাজ হচ্ছে, নিচে বল কাজ হচ্ছে, সেটা হচ্ছে এফ ওয়ান, ঠিক আছে? আর এই স্প্রিংটার উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে এফ টু। মানে কি এই যে এফ ওয়ান প্লাস এফ টু আছে, দুটা বল মিলিয়ে একটা বলে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই অ্যাপটা, ঠিক আছে? এই অ্যাপ বলটার জন্য কিন্তু এই অ্যাপ ওয়ান আর এফ টু বলটা কাজ করছে। তো এখন যখন স্প্রিংটা এরকম এতটা দৈর্ঘ্য আছে, এবার যখন আমরা এই অ্যাপ বলটা বা অ্যাপ ওয়ান প্লাস এফ টু, অ্যাপ ওয়ান আর এফ টু বলটা যখন কাজ করছে দুটো স্প্রিং এর উপর, তখন দৈর্ঘ্য কত বৃদ্ধি হয়? প্রথম ছিল দৈর্ঘ্য এতটা, বৃদ্ধি হলো এতটা। তাহলে টোটাল এইটার এটার কি দৈর্ঘ্য একই হয়েছে, বৃদ্ধি হয়েছে, এক্স বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলিস যে যখন একটা বল প্রয়োগ করছি, তো এই যে অ্যাপ ওয়ান বলটা স্পিন এর কাজ করছে আর অ্যাপ টু বলটা এই স্পিনটার উপর কাজ করছে, যে অ্যাপ ওয়ান অ্যাপ টু বল দুটো হচ্ছে একটাই বল, সেটা হচ্ছে অ্যাপ, ঠিক? ঢুকেছে মাথায় আশা করি, ঠিক আছে? তো এরপর কি হবে সেটাতে, ওকে, ঠিক আছে? এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলতো, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে বৃদ্ধি এক্স হচ্ছে, কত ডিগ্রি বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, টোটাল এক্সই হচ্ছে, এটাও এক্স আর এটাও এক্সই হবে না, টোটাল দুজনের বৃদ্ধি একই হচ্ছে, সেম টু সেম, ঠিক আছে? তো আমরা ওই যে 1 নম্বর সমীকরণ দেখেছিলাম, যেটা কি ছিল রে, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই সমীকরণ অনুযায়ী আমরা কি এখানে একটা জিনিস বলতে পারি? কি জিনিস দাদা? ওই জিনিসটা হচ্ছে যে আমাদের দুটি বল কাজ করছে, এই একটি বল আর এখানে একটি বল, তাহলে প্রথম হচ্ছে এফ ওয়ান বল, সেখানে বলতে পারি যে কে ওয়ান এক্স ওয়ান, এবং ও আরেকটি কাজ করছে সেটা হচ্ছে কি এফ টু বল, এটার উপর এফ টু করছে, সেই এফ টু কে হচ্ছে কে টু এক্স টু বলতে পারি কি? অফকোর্স এটা আমরা বলতে পারি,
ঠিক আছে, এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা, একদম বলতে পারি। এবার যখন আমরা জানি যদি আমরা দুটা বল, এই বলটা আর এই বলটা যুক্ত করে আমাদের F1 আসছে, তো বলতে পারি কি যে F1 বল প্লাস F2 বল ইজিক্যাল টু কি আসবে, K1x প্লাস K2x আসবে কিনা, আসবে কি একদম। তো এবার আমরা জানি যে F1 প্লাস F2 ইজিক্যাল টু Fটাই জানি, সে এই আসলে এই বলটা কাজ করছে, তাহলে বলতে পারি বা আমরা এখানে বলতে পারি যে F ইজিক্যাল টু কি K1 প্লাস K2, আর আমরা এখানে x কমন নিচ্ছি। এটা বলতে পারি কিনা, একদম বলতে পারি, ঠিক কিনা, এটা বলতে পারি কিনা বল। অফকোর্স এটা আমরা বলতে পারি। এরপরে একটা জিনিস ধ্যান দিয়ে দেখ, এখন এই সম্মিলিত স্প্রিং সমবায়টির দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x, হয়েছে তো। সুতরাং সমবায়টির বল ধ্রুবক হলো যদি কে হয়, সুতরাং যদি সমবায়টির এই যে সমবায়টি আছে সেই সমবায়টা কি বল ধ্রুবক মনে কর কে আছে, তাহলে কে সমান আমরা এখানে কি বলতে পারি, কে সমান, তাহলে আমরা এই যে সমীকরণটা জানি, ঠিক আছে, F ইজিক্যাল টু কি রে, F ইজিক্যাল টু আমরা যে এই কে এক্স সমীকরণটা জানি, এই সমীকরণের থেকে পাওয়া যায় কি বলতো হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই 5 নম্বর যে আগের দেখতে পেলাম সেখান থেকে একটা জিনিস পাওয়া যায়, কি পাওয়া যায়, যে এই যে কেটা আসছে কে ইজিক্যাল টু K1 প্লাস K2 পাওয়া যাবে কি নাই, বুঝতে পারছিস কিনা, ঠিক আছে। এটা আমরা বলতে পারি, ওকে। এটা আমরা বলতে পারি কিনা সেটা একটু ভেবে নিয়ে বল, ভেবে নিয়ে জানা যে এটা আমাদের আসবে কিনা। তাহলে কে অ্যাকচুয়ালি কি কেটা এভাবে কাজ করছে তো, তাহলে এখানে বল ধ্রুবক কি, তাহলে একটা জিনিস ধ্যান দিয়ে শুন, যখন আমরা শ্রেণী সমবায়ে যখন আমরা যুক্ত করব তখন কে সমান কি এলো, তখন তখন ছিল আমাদের কে ইজিক্যাল টু কে, কে ছিল রে K1, আরে হাটা স্কোপ, K1 ইন্টু K2 বাই K1 প্লাস K2। বাট যখন আমরা এই দুটা স্প্রিং এর সমান্তরাল সমবায়ে যুক্ত করব তখন কি আসছে, তখন আসছে কে ইজিক্যাল টু স্প্রিং বল ধ্রুবক ইজিক্যাল হচ্ছে K1 প্লাস K2। ঠিক আছে, তাহলে এখানে কোন রকম বুঝতে অসুবিধা আছে বা কোথাও বুঝতে পারলিস নাই তো প্লিজ কমেন্ট করে জানাস, আর কেমন লাগলো ক্লাসটি জানাতে ভুলিস না, ওকে। বাই, টেক কেয়ার। দারুণ ভাবে ফিজিক্স বইয়ের জন্য সাবস্ক্রাইব করে রাখ, আর বন্ধুদেরকে শেয়ার করে জানা। আর আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, ওকে। তো যদি আর কোনো ইনফরমেশন চাই তো প্লিজ কমেন্ট করিস। বাই।